আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল মুমিন মুসলমান ভাইদের কাছে আমার একটি প্রশ্ন। অনেক দিন যাবৎ আমার মনে ঘুরঘুর করতেছে, আমি প্রশ্নটা করতে পারতেছি না বা প্রশ্নের উত্তর কারো কাছে পাইতেওছি না। প্রশ্নটা হলো এই যে প্রশ্ন, যেমন আমরা বলে থাকি আল্লাহর বাণী কোরআন, বাণী অর্থাৎ কথা বলতে যা বুঝি যে বাণী হলো মুখের ভাষা, কথা। এখন এই কথা যদি বলি, কথা বলতে অবশ্যই মুখের দরকার হয়, মুখ ছাড়া তো আর কথা বলা যায় না। তাহলে এখন এতে আমার বুঝে যা আসে, স্বয়ং আল্লাহর হাত আছে, পাও আছে, নাক আছে, কান আছে, মুখ আছে। উদাহরণস্বরূপ একটা মানুষের মতনই বোঝা যায়, তিনি দেখতে এরকম। যদি তার বাণী হয়ে থাকে, কথা বলে থাকে, তাহলে অবশ্যই তার মুখ আছে। এখন সকল ভাইদের কাছে আমার এই প্রশ্নটা, তাহলে তার তো হাত পাও অবশ্যই আছে, সব কিছুই আছে, সেটা কি কখনো কেউ দেখেছেন? বা তার মুখমণ্ডল, তার রূপ চেহারাখানি কেউ কি দেখেছেন? তবে আছে, এর সত্য। কিছু কিছু নবীজির বিধান পড়তে গেলে বোঝা যায় যে কোনো সাহাবীরা প্রশ্ন করছিল যে আপনি যে মেরাজ করেছিলেন হুজুর, আপনি তো আল্লাহকে দেখেছেন, আল্লাহ দেখতে কেমন? উনি উদাহরণস্বরূপ বলেছিল দেখতে ঠিক তোমার মতনই। এখন আমরা অনেকেই যেটা বলি সেটা অবশ্য আমরা দেখি নাই, শুনেছি, পড়েছি, জানছি। কোনো মানুষ কি কখনো দেখেছেন? আমাদের মতো যারা, তারা কি কখনো দেখেছেন যে আল্লাহকে, যে তার দেখতে মানুষের মতো? তরিকতপন্থী ভাইদের কাছে আমার প্রশ্ন, না, তারা অবশ্যই দেখেছে, বুঝেছে, জেনেছে। কিন্তু আমি তরিকতপন্থীর বাহিরের লোকজনের কাছে অনেকেই অনেক কথা বলে, তাদের কাছে অনেক মোল্লা মুন্সি মুফাদ্দেস আলেম ওলামা ইকরামগণ মাওলানারা আছেন, তাদের কাছে আমার এই প্রশ্নটা। আমি তরিকতপন্থী ভাইদের কাছে প্রশ্ন করি না, তারা দেখেছেন, তারা উত্তর দিতে পারবেন, তারা জানেন। এই জন্য আমার এই প্রশ্নটা আমার বড় বড় অনেকের আলেম ওলামা একরামগণ, অনেকেই ফেসবুকে আইডি, অনেকেই এর সাথে জড়িত আছেন, তাদের কাছে আমার এই প্রশ্নটা, আমার এই প্রশ্নের উত্তরখানি দিবেন দয়া করে সকলে। আসসালামু আলাইকুম।